আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল সিটি পারফিউশন পোস্ট প্রসেসিং কিভাবে করা হয়। সেটা হচ্ছে জি মেশিনে। আমাদের যে মেশিনটা হচ্ছে জি রেভলিউশন 128 স্লাইস। এই মেশিনে আমরা সিটি পারফিউশনের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা ফুল ব্রেনটা পারফিউশন নিতে পারি বা করতে পারি। অনেক মেশিনে এটা ফুল ব্রেন করা যায় না। তো তো গাইস, আমরা এখন প্রসেসিংয়ে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে একটা কন্টার যে স্ক্যানটা নিয়েছি সেটার পিএন 0.1 পারফিউশন, এটা সিটি পারফিউশন 4D, এটাতে ওপেন করতে হবে। একটু ওয়েট করতে হবে। তো গাইস, আমাদের এখানে যদি পেশেন্টের টিউমার থাকে তাহলে আমরা ব্রেন টিউমার এখানে ক্লিক করব, আর যদি স্ট্রোক বা নর্মালও থাকে অনেক পেশেন্টের, সেক্ষেত্রে আমরা সিটি পারফিউশন স্ট্রোক এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে একটা ওকেতে ক্লিক করব। এটা করার পর এই যে একটু লোডিং নিচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। হ্যাঁ, এখন একটা গাইস, যেটা হচ্ছে এখানে দুইটা গ্রাফ আসছে, এখনও কিন্তু কমপ্লিট হয় নাই, যা এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে দুইটা গ্রাফ আসছে, এই যে এখন কমপ্লিট হয়েছে। এই গ্রাফটা হচ্ছে আটারি 1 নাম্বার, এটা আটারি, আর এটা হচ্ছে ভেন। এই যে ভেন, এটা হচ্ছে ভেন। তো আমরা যেটা করব, আমরা শো আটারি, এটা দুইটা প্রসেসে করা যায়। তো আমি সহজ প্রসেস যেটা সেটাই আপনাদের দেখাচ্ছি, ম্যানুয়াল করা যায় সেটা আপনাকে দেখাচ্ছি না। শো আটারি, আমি শো আটারিতে ক্লিক করলাম। সে এখানে একটা আটারি আছে, সে অটোমেটিক নিয়ে নিছে। যদি আপনারা দেখতে চান, আচ্ছা আমি সেটা দেখাতে পারবো। সেটা হচ্ছে যে র্যাঙ্ক 0-1 থেকে 23টা এখানে স্ক্যান নেওয়া আছে। বাট এখানে আপ ডাউন করলে, এই যে আপ ডাউন করলে এখানে যে কন্ট্রাস্ট দেখতে পাবো আমরা, এখানে কন্ট্রাস্ট দেখতে পাবো। বাট এই ইমেজটাও আপ ডাউন করলে আমরা যেমন 8 থেকে 10টা এর মধ্যে আটারি ভালো আসে, বা 10-12, এই যে আটারি মিডল সেলেবল আটারি। তো এটা অটোমেটিক কিন্তু সে মিডল সেলেবল আটারিতে নিয়ে নিছে। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, শো রয়, এটা হচ্ছে ভেনেরটাও আমাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, অটোমেটিক দেখেন এই যে সে ভেনের মধ্যে নিয়ে নিছে, সুপিরিয়র সাজিটাল সাইনাস যে ভেন, সে ভেনে ক্লিক অটোমেটিক সে নিয়ে নিছে। দেন এটা কমপ্লিট হওয়ার পর আমাকে করতে হবে কম্পিউটেড, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এরপর আপনাকে যেতে হবে সেট সামারি। তো পেশেন্ট যদি কোনো বাঁকা বা কিছু থাকে, সেক্ষেত্রে আপনাকে প্ল্যানটা লক করে নিতে হবে। যেমন রিসেট দেওয়ার পরে আপনারা ইচ্ছা করলে যে সোজা বা বাঁকা এটা করে নিতে পারবেন। তাহলে এটা দিতে হবে লক প্ল্যান। লক করার পর আপনারা যাবেন রিভিউ ফাংশনাল ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। এখানের পর আপনাদের আসতে হবে ইলিপ্টিক রয়, এই রয়টা নিতে হবে। রয়টা নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, রুগীর কোথায় লেশন আছে। তো দেন আমি যে পেশেন্টে করেছি, এটার কোনো স্পেসিফিক বড় ধরনের কোনো লেশন দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, তাহলে আমি একটা নর্মাল জায়গাতেই নিব। তারপরে দেখি কন্ট্রাস্ট ইমেজে দেখি কোনো কিছু দেখা যায় কি না। হ্যাঁ, সাপোজ আমি 10 নম্বর নিয়েছি, আদার্স কোনো কিছু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি
এই লেভেলটা আমি নিয়ে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, এই যে রয়, এই রয়ের উপরে রাইট মাউস, এই যে রাইট, এই মাউসটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি আসবে, কুলন, কুলনটা এই যে কুলন, কুলন দেওয়ার পর আপনাকে দিতে হবে টু অল এক্সাম, মানে সব ইমেজগুলোর মধ্যে সিলেক্ট হয়ে যাবে। এই যে সবগুলোর মধ্যে সিলেক্ট হয়ে গেছে, সিভিএফ বা সবগুলোর মধ্যেই। ব্লাড, এই যে ব্লাড ফ্লো, ব্লাড ভলিউম, টি ম্যাক্স মানে টাইম ম্যাক্স, এই তিনটার মধ্যে সিলেক্ট হয়ে গেছে। দেন এখন আবার করতে হবে রাইট মাউস ক্লিক, মানে আপনাকে রাইট মাউস ক্লিক কিসের মধ্যে, আপনার যে আমি রয়টা দিছি রয়ের উপর, এই রয়। এখন করতে হবে মিরর, যেহেতু আমি রাইটে দিয়েছি, এখন লেফটও আপনাকে নিতে হবে বিপরীত পাশে। মিরর দেওয়ার পর আপনাকে দিতে অল ভিজিবল রয় অন অ্যাক্টিভ ভিউপোর্ট, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন একটা কথা বলে রাখি, আমি যখন রয়টা দিয়েছি তো জি মেশিনে এটা সাথে সাথে আপনাকে বিপরীত পাশে দেখাবে না, বাট আমার যখন এটা কম্পিউটেড বা আমি পুরো ফুল রেডি হবে তখন এটা দেখাবে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি কম্পিউটেড করে দিচ্ছি, মানে ফুল প্রসেসটা রেডি হচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, উপরে সামারি টেবিল, এই যে সামারি টেবিলে যেতে হবে আপনাকে। সামারি টেবিলে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, ইন্টারফেস আসবে। তো এখানে যেটা করবেন, স্ক্রিন ক্যাপচার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুইটা সিলেক্ট করা আছে, সামারি টেবিল অ্যান্ড মেজার্স আর টু ডাটা অল, এই দুইটা আপনাকে সিলেক্ট থাকতে হবে। দেন তারপর সর্বশেষ যেটা আপনাকে করতে হবে, স্ক্রিন ক্যাপচার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এতক্ষণ যে কাজটা করেছি সবগুলো ডাটা সেভ হবে। এখন এই যে সেভ হচ্ছে, একটু ওয়েট করতে হবে, সবগুলো ডাটা সেভ হয়ে গেছে। তো আমাদের এখন কাজ শেষ। তো আমরা এই যে সেভটা হলো সেটা আমরা কোথায় পাবো, সেটা আমাকে এখন